আমাদের কাছে আজকে যে দিদিভাই এসছে সেই দিদিভাইয়ের কাছে আমি বলবো সামান্য, কারণ এই কয়দিনে দিদিভাইরা যা নিয়ে গেছে সেই তুলনায় এটুকু সামান্যই বলবো। দিদিভাই আমেরিকাতে থাকে, দিদিভাইয়ের শ্বশুর বাড়ি ওখানেই, তো বাপের বাড়ি হয়তো আমাদের এই হাবড়াতেই, নাকি দিদি হাবড়ায়। তো একদিন হঠাৎ আমার ভিডিও দেখে আমাদের কাছে আসে, আজ থেকে সম্ভবত 2 মাস 2.5 মাস আগেই হবে। তো দাদা ফার্স্ট দিন এসে অনেক কিছু নিয়ে গেছিলো। আমার নিজের চোখে দেখা দাদা আমাদের কাছে এসে বাজারের ব্যাগ রীতিমতো নিয়ে আসে। যেহেতু মুখটা দেখাবো না তাই আমি ডিটেলসেই বলতে পারছি, হয়তো মুখ দেখালে আমি এতটা বলতে পারতাম না, কারণ সবারই একটু সেফটির ব্যাপার থাকে। তো দাদা বাজারের ব্যাগ নিয়ে এসছে আমাদের কাছে, নিয়ে আমাদের এই তোমরা যারা আসো কাচের টেবিলটা আমাদের দেখো কতটা লং, যে টেবিলটা পুরো টেবিলটা জুড়েই জিনিস, মানে একদিন বলে না রোজই নিয়ে গেছে প্রায়। তো নিয়ে যাওয়ার পরে দাদা দিদির এতটাই ভালো লাগে, বিপি চন্দ্র জুয়েলার্সের মজুরি যখন দেখে যে এতটাই কম, তারপরে জিনিস যখন একদম ঠিকঠাক, তখন আর কে দেরি করে, তো ঝটপট মানে আসে। রেগুলার কেন বলি আমি, কারণ প্রায় নিতে আসে, তো যেইখানে প্রায় কেউ নিতে আসে আমি সেটা রেগুলার কাস্টমারই বলি। তো এরকম রেগুলার আসে আর কিছু না কিছু জিনিস অর্ডার দিয়ে যায়, আর আমাদের কাছে অর্ডার দিয়ে একটু ধৈর্য ধরে মনের মতো ডিজাইন নিয়ে যায়, 580 টাকা পার গ্রামে জিনিসগুলো নিয়ে যায়। জিনিসটা কিন্তু একদম 22 ক্যারেট HYD কোডেই আছে। এবার আমি দিদির কাছে শুনবো, বিপি চন্দ্র জুয়েলার্সে দিদির কতদিন থেকে আমার ভিডিও দেখতো। দিদি মুখ দেখাবে না, কারণ দিদি প্রচুর জিনিস নেয়, আর আমিও চাই না দিদির মুখটা দেখাতে, কারণ দিদি না বললাম কি যে বাজারের ব্যাগ নিয়ে আসে, মানে তোমরা বুঝতে পারছো, তো আমি নিজেও চাই না দিদির মুখটা দেখাতে। আচ্ছা দিদি, তুমি কত বছর থেকে বিপি চন্দ্রের ভিডিও দেখতে একটু আগে বলো। দেখেছি তোমার তখন পুরনো দোকান ছিল ওই পাশটা, আচ্ছা আচ্ছা, তবে থেকে আমি তোমার ভিডিও দেখি। তোমার যে আমাদের আমাকে বললে 2-3 মাস আগে আমি নিজে এসেছি, কিন্তু 1 বছর আগে আমি আমার জিনিস বানাতে দিয়েছি আমার বান্ধবীর সোর্সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা আয়স্ত বানাতে দিয়েছিলাম সেটা 1 বছর আগে আমি যখন আমেরিকাতে ছিলাম, আমি ওখান থেকে অনলাইন পেমেন্ট করে বানাতে দিয়েছিলাম। দেন আমি এখন বাপের বাড়ি আছি, তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাচ্ছি খুব সস্তায়, মানে পেয়ে যাচ্ছি, যার জন্য এত কিছু বানাতে পেরেছি। যদি এর মজুরিটা বেশি হতো হয়তো এত কিছু বানানো হতো না, তো মজুরিটা কম এবং জিনিসটা ঠিক, সেই জন্য আমরা এটাই জানার ছিল, জিনিসটা সঠিক আছে। তো ভবিষ্যতে আরো বানানোর খুব ইচ্ছা আছে। আমি যখনই বাপের বাড়ি আসব হয়তো আমার একবার না হলেও আমার দোকানে আসতেই হবে কিছু না কিছু নেওয়ার জন্য। প্রত্যেকের উদ্দেশ্যে একটু বলো। সবাই আসবেন, এসে দেখবেন, তারপর নিয়ে যান সঠিক আছে, একদম সঠিক আছে কিনা যাচাই করে নিয়ে যান। বলবো না যে আপনি এসেই নিয়ে যান, আগে আপনি আসুন, দেখুন, পছন্দ হলে আপনি নিয়ে যান, না পছন্দ হলে কোনো দরকার নেই। কিন্তু এত ভিড় যে আপনি ঢুকতেই পারবেন না, না 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 না, ভিড় নেই, একদমই ভিড় নেই। তো তোমাদের প্রত্যেকের আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি। আর দিদি কিন্তু যা জিনিস ভারী ভারী নিয়ে গেছে, আমি বলবো এই যে বললাম দিদি 1 বছর আগে দিদির বান্ধবীর সোর্সে কিছু বানাতে দিয়েছিলাম, আমি ভুলে গেছিলাম, এখন মনে পড়লো, হ্যাঁ একদমই তাই। তো দিদি যা জিনিস নিয়ে গেছে সব টাকা যদি মিলিয়ে করা যায়, যে মজুরিটা মানে আমাদের এতটাই কম, আমি বলবো দিদির হয়তো এরকম একটা জিনিস এতদিনের, আমি কিন্তু একদিনের কথা বলছি না, হয়ে যাবে তো দিদি। তো দেখো দিদির মুখে রিভিউটা পেলে যে দিদি বললো হ্যাঁ এই জিনিসটাই আমার হয়ে যাবে, যা জিনিস আমি তোমাদের কাছ থেকে নিয়েছি। এটার অ্যাপ্রক্স পড়লো, কত পড়লো? 91,000। আচ্ছা আচ্ছা, না কালকে কালকে তাহলে ও কানের তাটা 2 লাখ বলছিলাম। আচ্ছা 91,000 অ্যাপ্রক্স এটা নিয়ে যাচ্ছে। তো আমি তো দেখো আজকে কিন্তু এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে।